মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। ট্রাইব্যুনালের অনুমতি পেলে জুলাই আগস্টের আলোচিত এই মামলাটির বিচার কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। গত 12 মে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত প্রতিবেদনে মানবতা বিরোধী 5 অপরাধে শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। জুলাই আগস্টে সংঘটিত প্রতিটি অপরাধের নেপথ্যে শেখ হাসিনার দায় রয়েছে বলেও দাবি করে প্রসিকিউশন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ বিষয়ে আর কোনো তথ্য পেলেন কিনা জানাবেন। প্রিয়া, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগে আমি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে সরাসরি কোনো তথ্য না জানলেও পরোক্ষভাবে যেটা জানতে পেরেছি, এরই মধ্যে ফরমাল চার্জের 5টি সেট কিন্তু কপি করার শেষ হয়েছে এবং সেই 5টি সেটকে চূড়ান্তভাবে বাইন্ডিং করে কিন্তু রেডি করা হচ্ছে। 12টার সময় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মেজুদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, সেই বিচারিক প্যানেল কিন্তু ট্রাইব্যুনালে তাদের বিচারিক কার্যক্রম শুরু করবেন এবং তখনই চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম তারা চলে আসবেন। ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের 2টো ইউনিট কিন্তু মূল যে এজলাস, সেই এজলাসের ভেতরে গিয়েছে এবং আমরা জানি যে আজকে এই বিচারটি সরাসরি সম্প্রচারের একটি ব্যবস্থা নিয়েছে প্রসিকিউশন টিম এবং সেক্ষেত্রে মনে হচ্ছে যেটি ট্রাইব্যুনালও সেই আবেদনে সায় দেবে এবং এটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে কেন এই সরাসরি সম্প্রচারের উদ্যোগটি? 2টো বিষয় আসতে পারে, যেটি হচ্ছে পরোক্ষভাবে বোঝা গিয়েছে যে হয়তো কোনো শক্ত এভিডেন্স এসেছে প্রসিকিউশনের হাতে, তারা যাতে সেই শক্ত এভিডেন্সের মাধ্যমে এই বিচারের যে ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটি তারা প্রমাণ করতে চায়। দ্বিতীয়ত, এই বিচারটি নিয়ে শুধু দেশীয় না, আমরা দেখেছি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তাদের কাছেও তারা দেখাতে চান যে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে প্রসিকিউশন টিম কোনো আপোষ করছে না এবং এই বিষয়গুলোর পাশাপাশি আজকে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালে পেশ করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই প্রতিবেদনে তিনি বিগত সময়ের একেবারে সরকারের শুরু থেকে জুলাই আগস্টের 5 আগস্টের পতন পর্যন্ত যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা সম্পর্কে রাষ্ট্রপক্ষের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন তুলে ধরবেন এবং সেই মূল্যায়নে এই যে 3 জন ব্যক্তি রয়েছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং বিচারপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই সাবেক আইজিপি, এদের কি ভূমিকা, সেই ভূমিকাগুলো হয়তো আজকে বিস্তারিতভাবে তুলে ধরবেন। এর মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে এবং সবশেষ এই যে তদন্ত প্রতিবেদন বা এই যে ফরমাল চার্জ, এটি আমলে নেওয়ার আবেদনের মধ্য দিয়েই কিন্তু চিফ প্রসিকিউটরের আজকের আবেদনটি শেষ হবে এবং পরবর্তীতে আরেকটি শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, প্রিয়া, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।